স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয়সী। মাথা নত করবে না ইরান, যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। যুদ্ধবন্ধে ১৪ দফা প্রস্তাবে অনড় দেশটি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে একেবারে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবন্ধের শান্তি আলোচনা ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তাফসির ফিজার রিপোর্ট। দীর্ঘদিন যুদ্ধের দামামা থামিয়ে এখন শান্তির পথে হাঁটছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছে, ইরানে এখন মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। ওয়াশিংটনে দেওয়া ইরানের ১৪ দফা শান্তি পরিকল্পনায় লেবানন যুদ্ধ অপসারণ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উপর বেশি জোর দেওয়া হয়েছে। তবে কৌশলগত এই সমুদ্রপথটি ঠিক কবে বা কিভাবে খুলে দেওয়া হবে সেই বিষয়ে পরিষ্কার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। এদিকে ইরানের এই প্রস্তাবকে কড়া বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবন্ধে ইরানের দেওয়া প্রস্তাবটি একেবারে অগ্রহণযোগ্য। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবার বেড়েছে তেলের দাম। ব্র্যান্ড ক্রুডের দাম ৩.১৭% বেড়ে ব্যারেল প্রতি $১০৪.৫০ দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩.২১% বেড়ে হয়েছে $৯৮.৪৮। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। পেট্রোল ডিজেল কম ব্যবহার করতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদের এক জনসভায় নরেন্দ্র মোদী বলেন, বৈশ্বিক সংকটের সময় নাগরিকদের পেট্রোল ও ডিজেল ব্যবহার কমাতে হবে। নরেন্দ্র মোদী কৃষকদের সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনারও আহ্বান জানান। তিনি বলেন, আমদানি করা সারের কারণে রিজার্ভের ওপর চাপ বাড়ছে। জ্বালানি সংকট মোকাবেলায় প্রয়োজনে করোনাকালের মতো ঘরে থেকে অফিসের কাজ করারও কথা বলেন নরেন্দ্র মোদী। पेट्रोल डीजल का संयम से इस्तेमाल करना। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি জানিয়েছে, সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। এবার ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮,৮০,০০০ উপকারভোগীর কাছে প্রায় ১৩,৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন। ঈদ উল আজহা উপলক্ষে ঢাকাতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য ৬টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিজন সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল ২৬০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় ক্রয় করতে পারবে। এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। মাথার সামনের চুলের স্টাইলটা অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো, তাই শখ করে নাম রাখা হয়েছে নেইমার। ১৩০০ কেজি ওজনের এই বিশাল সারটি এখন যশোরে ব্যাপক আলোচনায়। কোরবানির হাটে উঠতে এখনো বাকি ১৫ দিন। দূর দূরান্ত থেকে সারটি দেখতে আসছেন কৌতূহলী মানুষ। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ভিডিওতে মোনার হোসেনের রিপোর্ট। দূর থেকে দেখলেই নজর কাড়ে বিশাল আকৃতির এই ষাঁড়টি। উঁচু গঠন, বড় শরীর আর মাথার সামনে আলাদা চুলের স্টাইলের কারণেই নাম রাখা হয়েছে নেইমার। স্থানীয়দের কাছে এখন এই নামেই পরিচিত। যশোরের অভয়নগর উপজেলার সুন্দরী ইউনিয়নের ডাঙ্গামশিহাটি গ্রামের দেবুপাড়ে ৩ বছর ধরে লালন পালন করছেন নেইমারকে। ব্যতিক্রম হচ্ছে, আকৃতির বিশাল হলেও গরুটি বেশ শান্ত স্বভাবের, তাই বেশিরভাগ সময় দড়ি ছাড়াই রাখা হয় তাকে। নেইমার মতো চুল, তার জন্য নেইমার মতো ডাকে।
2022 সালে যশোর সরকারি MM কলেজ থেকে মাস্টার শেষ করেন দেবু। চাকরির পেছনে না ছুটে পরিবারের খামারেই সময় দিতে শুরু করেন তিনি। জানান, প্রতিদিন 3 বার গোসল করানো হয় নেইমারকে। দেয়া হয় খোল, ভুসি, ঘাস সহ নানা পদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই ষাঁড়টি ওজন এখন 1300 কেজি, যার দাম ধরা হয়েছে 12 লাখ টাকা। ডাক্তার দাদারে বলছিলাম, দাদা আমার একটা লেগ জাতের একটা বাছুর লাগবে, সিমন লাগবে। দাদা সিমন দিয়ে গেছিল, এক ডাকে ধরছিল এবং খুব যত্ন সহকারে পালন করা একে। দেবুর পাশাপাশি নেইমারের দেখাশোনা করেন তার মা। পরিবারের সদস্যদের মতো আদর করেন ষাঁড়টিকে। তবে সংসারের প্রয়োজনেই শেষ পর্যন্ত বিক্রি করতে হবে শখের গরুটি। বস্তা ধরে ধরে নিয়ে আসে, তো সেভাবে ও যত সময় খাবে তত সময় খাওয়ার দেওয়ার তালে থাকে। 12 লক্ষ টাকা হলে আমরা বিক্রি করব। স্থানীয়রা অনেকেই আসেন বিশাল আকৃতির এই নেইমারকে দেখতে। নেইমার বলে ডাকে, ভালোভাবে ডাকে। সাতক্ষীরা ও যশোর জেলার ভিতরে এসছে বড় গরু আছে কিনা আমার সন্দেহ। কোরবানির হাটে তুলতে এখনো বাকি বেশ কয়েকদিন। ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে যশোর অভয়নগরের এই ষাঁড়টি। নেইমারকে লালন পালন করতে খরচ হয়েছে প্রায় 8 লাখ টাকা। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 225 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 62,487 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 65 পয়েন্ট কমে অবস্থান করছে 26,328 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,948 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,212 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 32 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 921 পয়েন্ট কমে অবস্থান করছে 76,406 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,493 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,675, যা আগের দিনের চেয়ে 39.48 ডলার কম। তবে বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $80.41 ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় $0.07 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 622.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 84.61 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.12 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.69 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.15 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 75.05 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.73 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 68 পয়সা এবং বিক্রয় মূল্য 171 টাকা 78 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 12 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 22 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 91 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 90 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 39 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 24 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 94 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 86 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।